হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেরই প্রশ্ন, লিঙ্কডইন থেকে রিমোট জব কি আসলেই পাওয়া যায়? এটার বাস্তব গল্প শুনতে আজকে আমরা ডেকে নিয়ে এসেছি আলী হোসেন ভাইকে, যিনি ২০১৯ সাল থেকে রিমোট জব করছেন এবং তিনি লিঙ্কডইন থেকেই এই রিমোট জবগুলো পেয়েছেন। সো লিঙ্কডইন থেকে আসলেই কি রিমোট জব পাওয়া যায় কিনা এবং এগুলো কতটুকু সাস্টেইনেবল হয় সেটা আজকে আমরা আলী ভাইয়ের কাছ থেকে জানবো। আলী ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? সো সবাই শুনতে চাচ্ছে কিভাবে আপনি রিমোট জব পেয়েছেন এবং লিঙ্কডইন থেকে রিমোট জব পাওয়ার পসিবিলিটি কেমন, এই জবটা কতটুকু সাস্টেইনেবল হয়, এইটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। তো একসাথে কয়েকটা প্রশ্ন করেছে, এর মধ্যে আরিফের একটা ব্যাপারটা প্রথমেই ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে সবগুলো জব আমি রিমোট জব লিঙ্কডইন থেকে পাই নাই, কিন্তু রিমোট জব আমি লিঙ্কডইন থেকেও পেয়েছি। তো পুরো ব্যাপারটা বলবো। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে লিঙ্কডইন থেকে রিমোট জব পাওয়া যায় কিনা। হ্যাঁ, লিঙ্কডইন থেকে রিমোট জব পাওয়া যায়। আপনি যদি রিমোট জব পেতে চান সেক্ষেত্রে লিঙ্কডইন একটা ভালো অপশন। কারণ হচ্ছে এখানে আপনি যে কোম্পানিতে জব করতে চান সেখানকার কারা কারা জব করছে, এইচআর কারা, তাদের ইন্টারেস্ট কি, এই প্রত্যেকটা ব্যাপার আপনি জানতে পারবেন। এই কারণে লিঙ্কডইন অনেক ভালো একটা অপশন। কিন্তু লিঙ্কডইন ছাড়া আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন indeed.com আছে, relocate.me আছে, glassdoor.com আছে, ভ্যানহ্যাক আছে। হ্যাঁ, অনেকগুলো ওয়েবসাইট আছে, কিন্তু সেসব ওয়েবসাইটগুলোতে কি হয়, কোনো একটা কোম্পানি তারা জব পোস্ট করে, আমরা সেই জব পোস্টটা দেখি, দেখার পরে আমরা ডিসিশন নেই যে আমরা এই জবটা করব কি করব না। আর লিঙ্কডইনের ক্ষেত্রে হয় কি, আমরা যখন জব পোস্ট দেখি তখন আমরা দেখি যে এই কোম্পানিতে কারা জব করছে, কয়জনের কোম্পানি, সেই কোম্পানিতে যারা এইচআর আছে বা যারা ডিসিশন মেকিং করছে তারা কারা, তারা কি ধরনের লিঙ্কডইনে পোস্ট করে, তার থেকে আপনি বুঝতে পারবেন যে তাদের ইন্টারেস্টটা কি। তো অনেক জিনিস যেহেতু লিঙ্কডইন থেকে বোঝা যায়, এই জন্য আমার কাছে মনে হয় যে লিঙ্কডইনটা অনেক ভালো যদি আপনি রিমোট জব করতে চান। আর থার্ড যেটা, সেটা হচ্ছে যে রিমোট জবের সাস্টেনেবিলিটি। এটা হচ্ছে আপনি যে কোম্পানিতে জব করবেন সেই কোম্পানির উপর ডিপেন্ড করবে। আপনি যদি এমন একটা কোম্পানিতে জব করেন যাদের ভালো একটা অর্গানাইজেশনাল হিস্ট্রি আছে, মানে যারা হয়তো তাদের এমপ্লয়ীদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়, তখন ডেফিনেটলি সেই কোম্পানিটা ভালো। আবার লিঙ্কডইনে এমন অনেক ফেক ক্লায়েন্টও আছে যে তারা হয়তো জব পোস্ট করেছে, আপনাকে হায়ার করিয়ে নিয়েছে, 1-2 মাস কাজ করানোর পরে তারা ঠিকভাবে পেমেন্ট করে নাই, তখন কিন্তু আপনার সময়টা লস হলো। তো আপনি এভাবে ডিসিশন নেবেন আসলে যে আমি কিভাবে কি করব। ধন্যবাদ আলী ভাই। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের লিঙ্কডইন নিয়ে একটা রেকর্ডেড কোর্স এবং একটা চ্যালেঞ্জ প্রোগ্রাম আছে। তো ভাই আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামের সাথে সরাসরি সংযুক্ত। তো সেখানে ভাই হচ্ছে যে কিভাবে রিমোট জব পাওয়া যায় এটা নিয়ে ভাই একটা সেশন নিয়ে থাকেন। একটা প্রবলেম আমরা দেখেছি, যেটা ভাই সবসময় বলে, যে অনেকেই রিমোট জবে জয়েন করার পরেও জবটা বেশি দিন টিকিয়ে রাখতে পারে না। সো কেন টিকিয়ে রাখতে পারে না, এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। এখানে সবচেয়ে বেশি ইস্যু যেটা হয় সেটা হচ্ছে, আমরা মনে করি আমি আমার বাসায় বসে কাজ করছি, কোম্পানি আমাকে কাজ দিবে, আমি কাজ করলে করলাম, না করলে নাই। আমাদের অনেকেরই এই জিনিসটা, আপনি যখন জব করবেন কোম্পানির ওই কাজটাকে নিজের কাজ মনে করতে হবে। আপনি যদি সেটাকে কোম্পানির কাজ মনে করেন, অথবা আপনি যদি মনে করেন আমাকে ঠিকভাবে ট্র্যাক করছে না, ডুয়াল মনিটর নিয়ে আপনি বসে আছেন, এক মনিটরের স্ক্রিনটা হয়তো তারা ট্র্যাক করছে বা দেখছে, অন্য স্ক্রিনে আপনি কি করছেন দেখছে না, সেখানে আপনি যদি অন্য কাজ করেন, মুভি দেখেন বা আনপ্রোডাক্টিভ কাজ করেন অফিস টাইমে, তো এগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন, দেখা যাবে যে হঠাৎ করে একটা মিটিং হলো, হঠাৎ করে আপনার একটা রেসপন্সিবিলিটি আসলো, তখন দেখা গেল যে আপনি যেহেতু মনোযোগের মধ্যে নাই, আপনি কাজের মধ্যে নাই, আপনি মুভির মধ্যে আছেন, আপনি ফেসবুক স্ক্রল করছেন, টিকটক ভিডিও দেখছেন বা গেম খেলছেন, তো এই কাজগুলো যখন আপনি করেন তখন আপনার ওই মনোযোগটা থাকে না। ক্লায়েন্ট আপনাকে একটা মেসেজ করলে বা একটা আপনার মিটিং এ বসলে যখন কথা বলবে, তখন আপনি প্রপারলি অ্যান্সার করতে পারবেন না। তো এই ইস্যুগুলো আমাদের মধ্যে প্রচুর হয়। আমি 2019 সালের দিকে আমি একটা কোম্পানিতে যখন জব করতাম, সেই কোম্পানিতে বাংলাদেশ থেকে 3 জন ডেভেলপারকে তারা হায়ার করেছিল, আমি ছাড়াও। কিন্তু তাদের প্রত্যেককেই ওরা 3 থেকে 6 মাসের মধ্যে ওদের প্রত্যেককে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এটার বড় কারণ, তারা অফিস টাইমে তাদের একটা মিটিং টাইমে আমাদের এটা একটা রিচুয়াল যে আমরা যখন অনলাইন মিটিং এ বসি, আমরা ক্যামেরা অন রেখে কথা বলি। তো তারা দেখা যাচ্ছে মিটিং এ বসেছে কোথায়, চায়ের দোকানে বসে, বাসের মধ্যে। এরপর বললো কি, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, তাই আপনার মিটিং এটা আপনি আরো 3 দিন আগে থেকে জানেন এবং মিটিংটাই ইম্পর্টেন্ট, সেই সময় আপনি যদি চায়ের দোকানে বসে আপনি মিটিংয়ে জয়েন করেন বা আপনি বাসে বসে মিটিংয়ে জয়েন করেন, এটা কিন্তু ভালো প্র্যাকটিস না। আর তখন আরো ভালো প্র্যাকটিস না যখন আপনি মাত্র 1-2 মাস হয়েছে জবে জয়েন করেছেন। আপনি যদি আপনার পুরো ক্যারিয়ারে একবার বা দুইবার এরকম হয়, সেটা হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু আপনি যদি এই কাজটা কন্টিনিউয়াসলি করতে থাকেন, ক্লায়েন্ট আপনাকে একটা মেসেজ দিয়েছে বা তারা আপনাকে বলেছে আগামীকালকে আমাদের একটা প্রেজেন্টেশন আছে, আপনি প্রেজেন্টেশনটা ঠিকভাবে বানান নাই, এরকম অনেক রকমের ল্যাকিংস অনেক সময় দেখা যায়। তো এটার মূল সামারিটা আমি এটাই বলবো যে আপনাকে কাজটা নিজের কাজ মনে করতে হবে, কোম্পানির কাজ, ক্লায়েন্টের কাজ এটা মনে না করে আপনি যদি নিজের কাজ মনে করেন এবং সেভাবে যদি আপনি প্ল্যান করেন, তাহলে আপনার ক্যারিয়ারটা সাস্টেনেবল হবে। আপনি যদি এটাকে নিজের কাজ মনে না করেন, তাহলে এটা সাস্টেনেবল হবে না। একটা ছোট্ট উদাহরণ দেই, আমি ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আমি জব করছি। আমাদের রিসেন্টলি একটা ক্লায়েন্ট এসছে, তারা হচ্ছে যে ল ফার্ম নিয়ে কাজ করে, উনি একজন লয়ার।
তো ওনাকে আমরা মিটিং এর মধ্যে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, তো সেখানে আমি বলছিলাম যে আপনি এই অ্যাঙ্গেলে ভিডিও নিতে পারেন এবং এভাবে ভিডিও নিলে তাহলে সেটাকে আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে প্রেজেন্ট করলে আপনার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। তো উনি আমাকে বললো যে আমার তো এরকম ভিডিওর জন্য এরকম পরিচিত কেউ নাই। তখন আমি বললাম আপনি একজন ক্যামেরাম্যান হায়ার করে ভিডিও করে নেন, আমি ভিডিওটা এডিট করে দিব। এতদিন ধরে ইউটিউবে ভিডিও বানাই, এইটুকু এডিট তো করতেই পারি। তা আমি ওই ভিডিওটা এডিট করে দেওয়ার পরে উনি অনেক খুশি হয়ে যান এবং এরপরে উনি কোম্পানিতে এক্সট্রা পেমেন্ট করেছিল, যদিও সেই পেমেন্টটা আমি পাই নাই, কিন্তু আপনি জাস্ট একটু ইমাজিন করেন আমি এক্সট্রা কিছু কাজ করে দিয়েছি। এর ফলে কোম্পানির ক্রেডিবিলিটি বেড়েছে এবং কোম্পানিতে আমার ক্রেডিবিলিটিটা কিন্তু অনেকখানি বেড়ে গেছে। আমার কিন্তু ভিডিও এডিট করে দেওয়ার কোনো জব না বা এটা আমার মধ্যে পড়ে না, কিন্তু আমি চাইছিলাম যে ক্লায়েন্টটা যাতে ক্লোজ করে এবং সে যাতে আমাদের সাথে কাজ করে। এবং এই যে আমি একটা কাজ করে দিলাম এক্সট্রা, এর ফলে আমার কোম্পানির ডেফিনেটলি যেমন লাভ হলো, আমারও কিন্তু লাভ হয়েছে। তো এই জিনিসগুলো আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে, কাজটাকে নিজের কাজ ওন করতে হবে বা নিজের কাজ মনে করতে হবে। আপনি কোম্পানির কাজ মনে করে অবহেলা করবেন, এই কাজগুলো যদি করেন তাহলে আপনি টিকতে পারবেন। তো ভাই আমি লাস্ট আপনাকে আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে তো রিমোট জবের পাশাপাশি আমি জানি যে আপনি মাঝে মাঝে প্রজেক্ট বেসড কাজ করেন। সো অনেকেই ভাবে যে রিমোট জব করলে হয়তোবা অন্য কোনো কাজ করা যাবে না, এটা কতটুকু সঠিক? রিমোট জব যদি আপনি করেন সেখানে বেশিরভাগ কোম্পানিতেই সাধারণত একটা ল থাকে যে আপনি কোম্পানির যে কাজগুলো করছেন, যে কোডগুলো করছেন, ইভেন HTML হ্যালো ওয়ার্ল্ডের কোডও আপনি বাইরে শেয়ার করতে পারবেন না, এরকম একটা কন্ডিশন থাকে। তো আপনি যদি ওই কন্ডিশনটা ম্যাচ করেন তাহলে আপনার কোনো সমস্যা নেই। অফিস টাইমের বাইরে আপনি যদি অন্য কাজ করেন সমস্যা নেই। আমি যেমন অফিস টাইমের বাইরে বেশিরভাগ সময় ইউটিউবে কাজ করি এবং আমি ফ্যামিলিকে সময় দেওয়াটা বেশি প্রায়োরিটি দিই, নিজেকে সময় দেওয়াটাকে বেশি প্রায়োরিটি দিই, যে কারণে আমি বাইরে কাজ খুব কম নিই। তারপরও মাঝে মাঝে আমি লিঙ্কডইনে বলেন বা মাঝে মাঝে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ছোট ছোট কাজ নেই। এটা নেই মাঝের মধ্যে যখন আমার ইচ্ছে করে, কিন্তু আপনি চাইলে ওটা নিতে পারেন, এটা কোনো সমস্যা না, আপনি যতক্ষণ পর্যন্ত নিজের কাজটা ঠিকভাবে করছেন। সো রিসেন্টলি আমরা আপনার ইউটিউব চ্যানেলে দেখেছি যে কিভাবে আপনি লিঙ্কডইন থেকে একজন ক্লায়েন্ট পেয়েছেন এবং সেই প্রজেক্টটা কমপ্লিট করেছেন, এটার একটা কেস স্টাডি দিয়েছেন। সো আমরা এটা দেখেছি, তার মানে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করেও আপনি কাজ পাচ্ছেন। হ্যাঁ, সো দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে লিঙ্কডইনটা অনেক বেশি পোটেনশিয়াল। অবশ্যই অনেক পটেনশিয়ালিটি আছে প্রজেক্ট বেস কাজ বলেন, রিমোট কাজ বলেন, বা কেউ যদি এজেন্সি ক্রিয়েট করতে চায় সব সবকিছুর ক্ষেত্রে জন্য। সো খুব ভালো। আমি হচ্ছে যে যেহেতু আপনি আমাদের সিজন গুলাতে ক্লাস নিয়ে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের অডিয়েন্সের জন্য আরো ভালো ভালো নতুন নতুন কিছু যদি আপনি অ্যাড করেন ভবিষ্যতে, এটা আমাদের অডিয়েন্সের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ইনশাআল্লাহ চেষ্টা করব। থ্যাংক ইউ ভাই।